الحمد لله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور عيننا وأعلانا وأولانا ومولانا محمد عبده ورسوله صلى الله تعالى عليه وسلم. يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلنا من رسول إلا ليطاع بإذن الله، ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما. صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. حدثنا محمد بن المثنى قال حدثنا عبد الوهاب الثقافي قال حدثنا الأيوب عن أبي قلابة عن أنس رضي الله تعالى عنهما أجمعين أن النبي صلى الله عليه وسلم قال: ثلاث من كن فيه وجد حلاوة الإيمان: أن يكون الله ورسوله أحب إليه مما سواهما، وأن يحب المرء لا يحبه إلا لله، وأن يكره أن يعود في الكفر كما يكره أن يقذف في النار، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على
مولانا محمد وعلى آل سيدنا নূর নবীজির নূর বদনে নূর নবীজির নূরি বদনে মশা মাছি বসে না নূর নবীজির নূরি বদনে মশা মাছি বসত না 63 বছর জিন্দগিতে সাপ বিচ্ছুতে কাটত না আল্লাহ مولانا محمد وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান গুণকীর্তন রব্বে কারিমের, যিনি ওয়াহদাহু লা শরীক, অব্যয় অক্ষয়, নিরাকার নিরঞ্জন, যিনি আজ জশ্নে দস্তারে কেরাত বহরমপুর ইমাম আজম আবু হানিফা মাদ্রাসার উন্নতি কল্পে তিনজন সুসন্তানের দস্তারে কেরাত পঞ্চমতম বিরাট ইসলামিক ধর্ম সভায় চার চোখের মিলন ঘটিয়েছেন। সে রব্বে কারিমের শুকরিয়া জ্ঞাপন করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম মাকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, ওয়াদিসের সংবাদদাতা, পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, আহমদী মুখতার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত নির্বাচিত স্বনামধন্য আজকের জলসার সভাপতি সাহেব জনাব হযরত মাওলানা গোলাম মুরসালিন কাদেরী সাহেব উত্তর মাদ্রাসার প্রধান শিক্ষক ও সহ সভাপতি হাফেজ কারি মোহাম্মদ আলী আসগর রেজভী সাহেব ওহারান বড় জুমা মসজিদের ইমাম, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ করে আমার পরে পরে আসছেন মুনাজির আহলে সুন্নাহ হযরতুল আল্লাম মাওলানা মুফতি আমজাদ হুসাইন সিমনানি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, তিনি আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আমার আগেও সুমিষ্টভাষী বক্তা, জয়ীফ বক্তা জগতে প্রায় সকলের থেকে মনে হয় বয়স বেশি হবে, বেশিরভাগ হযরতুল আল্লাহ মাওলানা আলিমউদ্দিন রেজভী সাহেব লালগোলা, তার আগেও বক্তব্য রেখেছেন তরুণ তেজস্বী যুক্তিবাদী হযরত মাওলানা মোহাম্মদ ইব্রাহিম কালিমি সাহেব বীরভূম, ও হযরত হাফেজ কারি ওমর ফারুক তাহসিনী সাহেব সাগরপাড়া, ও যারা মুফতি মোহাম্মদ আব্দুল জব্বার মাজাহারি সাহেব রওশননগর মাদ্রাসার প্রধান শিক্ষক, লিখিত অলিখিত ওলামায়ে কেরাম, হুজ্জাজ কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাকের দয়া, আজ এ অনুষ্ঠান, এ জশ্নে দস্তারে কেরাত মেহফিল আল্লাহ পাক যেন কবুল করেন। পাশাপাশি আমরা যারা উপস্থিত হতে পেরেছি, আল্লাহ আমাদের সকলের জিন্দেগি গুনাহ খাতাগুলো যেন মাফ করে দেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে। প্যারা রাসূল জগতের বুকে আগমন করেছেন, কান্নার ঢং ছিল ভিন্ন, সবাই কেঁদেছেন। যত মানুষ দুনিয়ায় এসেছেন, নবী ও রাসূল, গওস ও কুতুব, ইমাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন,
সবাই কেঁদেছেন, সকলের কান্নার ধাজ আলাদা। পৃথিবীর বুকে আমার নবী পাকের কান্নার ঢং ছিল আলাদা, ভাষা ছিল আলাদা, চিন্তা ছিল আলাদা, চেতনা ছিল আলাদা। আমাদের চিন্তা আলাদা, নবী পাকের চিন্তা আলাদা। আমাদের ভাব আলাদা, রসুলে পাকের চিন্তা ভাব আলাদা। আমরা কেঁদেছি ট্যাটু করে, আর আমাদের প্যারা রসুল কেঁদেছেন উম্মাতি উম্মাতি বলে। আমরা কেঁদেছি আমাদের জ্বালায়, নবী কেঁদেছেন উম্মাতের মায়ায়। এখনো নবী আমাদের জন্যই কাঁদছেন আপন রওজাতে। আমার নবী পাকের কান্না যারা শ্রবণ করেছেন, কেহবা ইমামে গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি, তাদের এমন কান ছিল, নবী পাকের কান্নার আওয়াজ তারা শুনতে পেতেন। কেউবা ইমামে জামি রহমাতুল্লাহ আলাইহি। আব্বা আমার কথা বলবেন না, শান্ত পরিবেশ রাখুন। আমি জানি এ হরিহর পাড়াতে অনেক মানুষই আমাকে ফোন করেন। দীর্ঘদিন পর আল্লাহ পাক চার চোখের মিলন ঘটিয়েছেন। কারো কাছে আমি একেবারেই নতুন, কারো কাছে আমি একেবারেই পুরাতন। কেহ না দেখলেও সম্মুখে ইউটিউবে দেখবেন, দেখেছেন। আব্বা আমার পরিবেশ শান্ত রাখুন। এটি হলো অস্থায়ী জান্নাতের বাগান। জান্নাতে কি ঠেলাঠেলি আছে? জান্নাতে হিংসা আছে, মারামারি আছে? আমি একা জান্নাত ভোগ করবার কাউকে দেব না এমন আছে? এই মুসলমান সে যার কথা দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इरशाद फरमाया, 3 खसलतें ऐसे हैं जिसमें ये पैदा हो जाए उसने ईमान की मिठास को पा लिया। नबी पाक बोलेन 3টি খাসলাত যার ভিতরে পাওয়া যাবে, মনে করবে তার মধ্যে ঈমানের সুঘ্রাণ, ঈমান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানের মিঠাস পাবে। কিভাবে? अव्वल है कि अल्लाह और उसका रसूल उसके नजदीक सबसे ज्यादा महबूब हो। प्रथम नंबर আল্লাহ এবং আল্লাহর রসুল তার জীবনের থেকে যেন বেশি প্রিয় হয়। জোরে বলুন না। কারোর সাথে বন্ধুত্ব করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, কারোর সঙ্গে দুশ্মনী করবেন তো আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য। নিজের জীবনে সব থেকে বেশি, জীবনের থেকে বেশি নবীকে প্রেম করবে যিনি, ভালোবাসবে যিনি, মনে করবেন তার মধ্যে ঈমানের মিঠাস আছে। জোরে বলুন। সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 16 রাসূলুল্লাহ বলেন, আরো বলেছেন, কি বললেন? दूसरी ये कि वो किसी इंसान से महज अल्लाह की रजा के लिए मोहब्बत रखे। কোনো মানুষের সঙ্গে ও আমার টাকা দিয়েছে তাই ভালোবাসা নয়, শুধুমাত্র আল্লাহ আল্লাহ রসুলের জন্যই প্রেম ও ভালোবাসা রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ও নবীকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আমি তাই তাকে ভালোবাসি। 3 নাম্বার, वो किसी इंसान से, तीसरे ये कि वो कुफ्र में वापस लौटने को ऐसा बुरा जाने, ওই ব্যক্তি কুফরিয়াতে ফিরে যাওয়া এতটা খারাপ মনে করবে, जैसा कि आग में डाले जाने को, যেমন নিজে আগুনে পড়তে যেমন চাহে না, নিজে কুফরির দিকে তেমন ফিরেও যেতে চাবে না, কুফরি কাজও করবে না। কিন্তু আমরা এমন মুসলমান কুফরিতে ভরে আছি না? নেই? করি না? আল্লাহর আইন হুকুম পালনও করি না, নিষেধ বর্জন করি না। আমাদের জন্য নবী পাক কাঁদতেছেন মদিনাতুল মুনাওয়ারায়। এজন্য
আমি একটি নাতে মুস্তাফা পড়ব। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। বাবা মোদের জন্য কাঁদেন নবী ওই, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমার সঙ্গে বলতে পারবেন যে মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে? কিছু না পারেন ওই মদিনাতে, এই শব্দটা একসঙ্গে বলতে পারবেন? মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, মোদের জন্য কাঁদেন নবী, খুব মহব্বতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী ওই, আরো জোরে, মোদের জন্য কাঁদেন নবী। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী, উম্মতের দিওয়ানা নবী আসেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে। বাবা মোদের জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত আওয়াজ দেন না, আমাদের জন্য নবী কাঁদতেছেন, আমাদের জন্য নবী কান্না করছেন, আর আমরা সেই কথাটাই দোহরিয়ে বলছি, আমাদের জন্য কাঁদতেছেন। মোহাব্বতে বলবেন, মোদের জন্য কাঁদেন নবী, আরো জোরে, মোদের জন্য কাঁদেন নবী। দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে, মোদের জন্য কাঁদেন নবী দিনাতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরে আমার প্রিয় নবী এসে যায়। উম্মতের দরুদি নবী পারেন না সইতে, মোদের জন্য কাঁদেন নবী ওই। আরো জোরে, এই আওয়াজ মানি না বাবা, সবাই মিলে, এত হাজার হাজার মানুষ নবীর মোহাব্বতে উলফাতে। জায়গা নেই, আপনাদের জায়গা শর্ট, ওদিক গেলে আমার দেখতে পাবে না, তাই যাচ্ছে না। আপনারা এলসিডি লাগাবেন এরপর। কোন দিকে? ওরা তো দেখতে পাচ্ছে না, দূরের লোক দেখছে। আচ্ছা, আমার সঙ্গে বলা যাবে না বাবা, সবাই উচ্চ হবে। বাংলাদেশের শ্রোতা বড় খুব চাঙ্গা, এত সময় যা আওয়াজ হইতো মনে দাঁড়ানো যেত না। আর আমাদের আওয়াজ এত নরমাল কেন? আমাদের কি প্রেম কম বাংলাদেশের মানুষের থেকে? নবী পাকের প্রেম কি আমাদের অন্তরে কম আছে? তা আমরা ভারতবাসী দেখাতে চাই, আমরা ভারতবাসী, আমাদেরও অন্তরে নবীর প্রেম আছে। উচ্চ কণ্ঠে, মোদের জন্য কাঁদেন নবী ওই
নাতে মোদের জন্য কাঁদেন নবী ওই দিন রাত কাঁদি শুধু নবীকে পেতে মোদের জন্য কাঁদেন নবী দিনাতে বাবা মোদের জন্য কাঁদেন নবী জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহ নবীকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে উম্মতের মায়ায় নবী উম্মতের মায়ায় নবী আসেন কাঁদিতে মোদের জন্য কাঁদেন নবী ওই নাতে বাবা মোদের জন্য কাঁদেন নবী এমন দয়াল নবীকে কেউ কি ভুলিতে পারে আমায় তুমি রাইখো নবী আপন নজরে এমন দয়ার নবীকে কেউ কি ভুলতে পারে আমায় তুমি রেখো নবী মায়ার নজরে জান্নাতে রাখিও নবী জান্নাতে রাখিও নবী আপনার খেদমতে মোদের জন্য কাঁদেন নবী দিনাতে মোদের জন্য কাঁদেন নবী নবী পাকের খেদমত করতে চান জি একজন প্রিয় সাহাবী নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করার জন্য পানি দিতেন নাম তার রাবিয়া বিন কাব এত চা দিবে না বাবু क्या पैसा সুবহানাল্লাহ একজন 200 খেয়াল করেন নাম সাহাবিয়ে রসুলের রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করার পানি দিতেন আমাদের নবী একদিন এত রাজি হলেন এত খুশি হলেন তার খেদমতে তিনি বলছেন মাংলে जो चाहो मांगो যাহা ইচ্ছা আমার কাছে চাও আচ্ছা যাহা ইচ্ছা এ দাবি তো তিনি করতে পারেন যার কবজাতে সারা জাহান হবে নাকি নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লফজে সাল দ্বারা এটাই বুঝাতে চাচ্ছেন জি না বাবা একটু এই যে ওঠাওঠি এগুলো বন্ধ দেন দিয়ে শান্ত একটু কিছু বলতে দেন নইলে মুশকিল লাস্টে বলবে আমরা এতদিন পর পেলাম তো কিছু শুনতেই পেলাম আর আমি একটু পরিবেশ ভালো না হলে শান্ত না হলে আমার মিটার বাড়ে না বুঝতে পারছেন শান্ত থাকবে এবং যখন যাহা হবে তার উত্তরটা জোরে হবে কারণ সুন্নিরা সব সময় গরম কারণ ইশকের আগুনই এমন যে জাহান্নামকে নিভিয়ে দেয় তার নাম ইশকের আগুন আশিকরা নবী প্রেমিকদের অন্তরে ইশক আছে এজন্য সবসময় গরম হয়ে আছে তাই বলে মারামারি করার জন্য নয় প্রেমে গরম আল্লাহ পাক আমাদের ইশকে আরো বেশি বৃদ্ধি করে দিন জোরে বলি আমিন আরো জোরে হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুজুর আমি আপনার কাছে কি বা চাইব কি বা আপনি দিবেন হুজুর আমার মনের ভিতরে একটি আশা আছে দুনিয়ায় আমি যেমন আপনার খেদমত করি হুজুর
আখেরাতে জান্নাতের ভিতরে যেন আমি খেদমত করতে পারি। প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর আমিনার জিগার পারা আব্দুল্লাহ নয়নের তারা পৃথিবী সরজমিনে রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, এ রাবিয়া, চলো আমি রাসূলুল্লাহ আপনার জন্য জান্নাতে আমার খাদেম নিযুক্ত করে দিলাম। জান্নাত তাকবীর জোর से होना चाहिए। তাকবীর কে বললেন? একজন নারায়ে তাকবীর। আপনি বললেন নারায়ে তাকবীর। আবার দেন, আবার দেন তাকবীর। আল্লাহ, সাথে নারায়ে রিসালাত দিবেন। রব কো দেখা है किसी ने? আপনারা কি কেউ আল্লাহ দেখেছেন? যত বেশি ইবাদত করবেন তত বেশি রাসূলুল্লাহকে দেখবেন। কেউ দেখেননি, নবী মুসা দেখেননি। দেখেছেন কে? আমাদের নবী, যিনি আল্লাহর দিদার করেছেন তিনি। তাহলে রিসালাত বিহীন ওয়াহদানিয়াত পাওয়া সম্ভব নয়। শুধু আল্লাহকে তো সবাই মানে, খ্রিস্টানরাও মানে। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়লো, আজটা রেখে দিলাম। দুঃখ নিবেন না, আপনার ওসিলায় সকলকে বোঝানো হচ্ছে। পৃথিবীতে যদি কেউ সারা জীবন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, ওই ব্যক্তি মুমিন হবে না। কেন? আল্লাহ এবং আল্লাহর রসুলকে মেনে নেওয়ার নামই হলো ইমানদার। লা ইলাহা ইল্লাল্লাহতে শুধু রব আছে, রিসালাত নেই। তো নারায়ে তাকবীর, শুধু রব। কিন্তু কেউ যদি বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মুমিন হবেন। কেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ আছেন, রাসূলুল্লাহ আছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানার নাম ইমানদার, শুধু আল্লাহকে মানার নাম ইমানদার নয়। এজন্য রাসূলে পাকের বিহীন যে ব্যক্তি নবীকে মানবে সে তো আল্লাহ পেয়ে গেল, কিন্তু আল্লাহ মানলে নবী মানা হবে। এজন্য আমি বলি, আল্লাহ মানা নবী মানা নয়, আল্লাহ মানা নবী মানা নয়, ওগো নবী মানলে আল্লাহ মানা হয়। এ কথা আমিনুদ্দিনের নয়, স্বয়ং আল্লাহ তাআলা কোরআন পাকে কয়, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। দলিল মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, जिसने पैगंबर की इताअत की वो रब की इताअत की। রসুলে পাকের पैरवी করেছেন, ইত্তেবা করেছেন, ইতাআত করেছেন, অনুসরণ করেছেন, দিলে গেঁথে নিয়েছেন, ও আল্লাহকে অনুসরণ করেছেন। আল্লাহ বলছেন, কিন্তু এক জায়গা তো আল্লাহ বলেননি আমাকে যে ডাকলো সে নবীকে ডাকলো। আল্লাহ পাক যেখানে বলেছেন আতিউল্লাহ, ইতাআত করো আমার, ওখানেই বলেছেন ওয়া আতিউর রাসূল। আল্লাহ নবী ছাড়া নিজেকে বলছেন না। আর আপনি শুধু নারায়ে তাকবীর, এই নারায়ে তাকবীর যারা শুধু দেয় রিসালাত বিহীন, মনে রাখবেন তাদের অন্তরে নবীর প্রেম কম আছে। কারণ সহিহ বুখারী কিতাবুল ঈমানের 16 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বলেন সমস্ত দুনিয়ার মানুষের থেকে বেশি আমি যেন
আল্লাহ এবং আল্লাহ রসুল যেন তার কাছে সব থেকে বেশি প্রিয় হয়। আল্লাহ যাকে দেখলেন না, জানলেন না, দেখাও যায় না, ছোঁয়াও যায় না, বোঝা যায়, শুধু অনুভব করা হয়, তাকে যদি বারবার ডাকেন, যতবার ডাকবেন ততবার নবীকেও ডাকবেন। রাজি আছেন তো? নারে তাকবীর দিয়েছেন, নারে রিসালাত দিবেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউস, নারে খাজা। জোরে বলুন না, ইয়া ওলি আল্লাহ। বাবজি, নবী পাক বলছেন চাও, তো দিবেন কেমনে? যার কাছে সব ক্ষমতা। সরকার আলা হযরত বলেন, नहीं और कोई मफार व मकात, जो वहां से हो यही आके हो, जो वहां नहीं वो वहां नहीं। जरे कन्ना सुभान अल्लाह। बा खुदा खुदा का यही है दर। सरकार आला हजरत बोलते हैं, बा खुदा खुदा का यही है दर, नहीं और कोई मफारो मकार, जो वहां से हो यही आके हो, जो यहाँ नहीं वो वहां नहीं। আপনি এখানে নবীর হলেন না, ওখানে রবের হবেন কেমনে? আগে মুস্তাফার হন, তারপরে আল্লাহর হবেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবী পাক জানাতে চাচ্ছেন, চাও আমার কাছে, তার মানে সমস্ত ইখতিয়ার নবীকে আল্লাহ দিয়েছেন। জোরে বলুন, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ আমাদের নবীকে বানিয়ে দিয়েছেন। নবী পাককে আল্লাহ কত ক্ষমতা দিয়েছেন? আল্লাহ পাক বলেন, আমি এত ক্ষমতা নবীকে দিয়েছি যা আর কাউকে দেইনি। কি দিয়েছেন? ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যাহা জানতেন না আমি আল্লাহ সব আপনাকে জানিয়ে দিয়েছি। আর মোল্লা বলছে এটা জানেন ওটা জানেন না, এটা দেখেন ওটা দেখেন না। ওহি আসা বন্ধ হয়ে গেল। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি বদনাম, তাতে নবী ওটা জানতেন না। উহুদের মাঠে দাঁত ভাঙবে, হেলমেট ঢুকবে, নবী জানতেন না। আল্লাহ বলছেন সব জানিয়েছি। মোল্লা বলছে কিছু জানে না। বলুন নাউজুবিল্লাহ। এই মোল্লা থেকে বাঁচতে হবে। হযরত রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হুজুর আমি আপনার জান্নাতে গোলামি করতে চাই, দুনিয়াতে গোলামি করি, আখিরাতেও যেন গোলামি করতে পারি। প্যারা রাসূল নূরুন আলা নূর পয়গম্বর বললেন, ও রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, চলো আমি নবী পাক তোমাকে ওটাই দান করে দিলাম, আর কিছু চাও না। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাকে জান্নাতে গোলামি করতে দেন, নবীর গোলামি ছাড়া আমি রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আর কিছু চাই না। ও জান্নাত আমাদের দরকার নাই যে জান্নাতে মুস্তাফা নাই। ওই জান্নাত আমাদের দরকার যে জান্নাতে মুস্তাফা আছেন। কি বলেন? জান্নাত বানানে ওয়ালা রব, জান্নাত বন্টনকারী আমাদের নবী রহমান। পাওয়ার কত? রাসূলুল্লাহ বলেন, আমি হাতের তালু যেমন দেখি ৮০,০০০ আলম ১৮,০০০ মখলুকাতকে আমি নবী হাতের তালুর মতোই দেখি। এখন আপনারাই বলুন, এই ১৮,০০০ মখলুকাতের মধ্যে এ বহারান গ্রাম আছে না নাই? তার মধ্যে আমরা যারা হাজিরি দিয়েছি আজ এখানে, আমরা আছি না ১৮,০০০ মখলুক থেকে বাইরে আছি? ১৮,০০০ মখলুকাতের মধ্যে যদি আমরাও থাকি, তো নবী এক জায়গায় বসে হাতের তালুর মতো সবই দেখতেছেন, সবই শুনতেছেন। এজন্য বহারানের জমিনে নবী পাককে আসতে হয় না। আল্লাহ এত পাওয়ার দিয়েছেন, তামাম দুনিয়া আলমকে হাতের তালুর মতো মুস্তাফা দেখতেছেন। একেই বলে হাজির ও নাজির।
আর এ বেটারা ওয়াজ করে বলতেছে হাজির মানে নবী এখানে আসবেন, তাই তারা কিয়াম করে। আমাদের নবী আসতে হয় না, উনি যদি ইচ্ছা করেন তামাম দুনিয়া ভ্রমণ করতে পারেন, ক্ষমতা আল্লাহ দিয়েছেন। কিন্তু নবী আছেন মুমিনের জীবনের থেকে আরো নিকটে, আল্লাহ বলেছেন। জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক ছিলেন। হে বাবা আমার, খেয়াল করুন, জিন্দেগিতে আমরা মানুষ হয়েছি, সর্বজীব শ্রেষ্ঠ জীব হয়েছি, নাম হলো আমাদের মানুষ, আশরাফুল মখলুকাত। এই আশরাফুল মখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো মানুষ। এই মানুষের কাজ কি? মহান আল্লাহ পাক বলেন, ওয়াজাথা, আমি সৃষ্টি করিনি, তাকে আমি প্রেরণ করেছি আমার ইবাদত করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পেয়েছি সর্বশ্রেষ্ঠ, গাইড বুক পেয়েছি আল কোরআন, সেটা হলো সর্বশ্রেষ্ঠ। আব্বাজি আমার, পৃথিবীর জমিনে আমরা জাতি মুসলিম, আমরা হলাম শ্রেষ্ঠ। আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি শ্রেষ্ঠ। আব্বা আমার, আমাদের নবী শ্রেষ্ঠ, আমাদের মযহাব শ্রেষ্ঠ। আমরা যে পীর পেয়েছি, পীর আমাদের শ্রেষ্ঠ। জীবন পেয়েছি আমাদের শ্রেষ্ঠ। আমাদের মযহাবের নাম হানাফি মযহাব। কি মযহাব? হানাফি। এই হানাফি মযহাবের ইমামের নাম কি? নোমান ইবনে সাবিত, উপাধি ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন। আজ আপনাদের মাদ্রাসা ইমামে আজম আবু হানিফা মাদ্রাসা, খালি নামে ইমামে আজম বললে হবে না, কামে হতে হবে। তিনি এমন একজন আশিক রাসূল ছিলেন, তিনি এমন একজন আপনার মেধাবী ছাত্রও ছিলেন। এমন ইলমের তাসির তার ছিল বাবা, যার ইলমের তাসির এবং যার মতো জ্ঞানী আর পাওয়া যায় না বাবা। বন্ধু সোনা মানিকেরা আমার, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি মাত্র 8 বছর বয়স, মাদ্রাসায় পড়াশোনা করতে করতে আপনার ঘরের দিকে রওনা দিয়েছেন। পথিমধ্যে একজন ইহুদি পাদ্রী মানুষের কাছে আপনার কেনা উঠে দাঁড়িয়ে বলতেছেন, এই মানুষেরা, তোমরা যে এক আল্লাহর পরিচয় দিতেছ, এটা তোমাদের ভুল ধারণা। আল্লাহ আছে কিনা বলো? যদি তোমাদের আল্লাহ থাকে, এখন আল্লাহ কি করতেছে বলো? সাধারণ মানুষ কোনো উত্তর দিতে পারে না। হযরত ইমামে আজম আবু হানিফা হুজুর কেবলা আমার রাস্তা দিয়ে রওনা দিয়েছেন, টুক 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 করে মানুষের ভিড় দেখে দাঁড়িয়ে গেলেন। সঙ্গে সঙ্গে বলতেছেন, বাবারা এখানে কেন আপনারা দাঁড়িয়ে? হঠাৎ তার মধ্য থেকে একজন বৃদ্ধ মানুষ বলতেছেন, বাবু এখানে একজন ইহুদি পাদ্রী এসেছে, তার বক্তব্য হলো 3টি প্রশ্ন করে, এই প্রশ্নের উত্তর দিতে যদি পারো তাহলে তোমরা ভালো, নইলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে বাবু। তাই আমরা পেরেশান, কেউ তো উত্তর দিতে পারছি না। ইমামে আজম বলতেছেন, বাবা কই সে ব্যক্তি, একটু আমি যাই না কেন তার কাছে? ভিড়টা ঠেলে সম্মুখে গিয়েছেন চলে। বেটা আমার উপরে আছে বসে। ওই 8 বছরের বালক বলতেছে, কি প্রশ্ন আপনার পাদ্রী সাহেব? পাদ্রী সাহেব বলতেছেন, আমার প্রশ্ন হলো 3টি, এই 3টি প্রশ্নের উত্তর যদি দিতে পারো তাহলে ভালো, নইলে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। পাদ্রীর প্রশ্নের উত্তরে ইমামে আজম বলেন, বাবা পাদ্রী সাহেব, আমি 8 বছরের বালক নোমান ইবনে সাবিত, আপনার প্রশ্নের উত্তর দেব। তখন সে বলতেছে, কি এত বুড়ো লোক আছে, এত লোক থাকতে জওয়ান যুবক বৃদ্ধ মধ্যবয়সী কেউ দেবে না, এই ছোট বালক দেবে? কি হয়েছে পাদ্রী সাহেব? আমরা পাচ্ছি না, আমাদের পক্ষ হয়ে বাচ্চা দেবে, আমরা তাতেই সবাই একমত। বলুন সুবহানাল্লাহ। পাদ্রী, আমার প্রশ্ন কি, আমি আপনার উত্তর দিব, তাহলে উত্তর যদি আমায় দিতে হয়, প্রশ্নকারী থাকে নিচে, উত্তর দেবে যে সে হবে উপরে। কিছু নাই, নামতে তো এবার হবেই।
সিংহাসনে আপনি বসলে হবে না, বয়স দেখলে হবে না, ভিতরে মাল দেখতে হবে। ভিতরে মাল দেখতে হবে, বয়স দেখি কি হবে? পাদ্রী মানে এত মানুষের মাঝে এই ছোট্ট বালকটি আমার নাক কেটে দেবে, তাই কি সম্ভব নাকি? আমি এখন নিচে যাব, আর ওই বেটা এখন আমার সিংহাসন দখল করবে, তাই কি সম্ভব নাকি? হে ইমামে আজম আবু হানিফা হুজুর কেবলার মাদ্রাসার ছাত্রগণ, ওনার নামে মাদ্রাসায় ওনার নামে মাদ্রাসা, এই মাদ্রাসার ছাত্রগুলো ইমাম আজম আলা হবে। তার ছোট্ট বয়সে এমন পাওয়ার দেখুন। এখন বাবা পাদ্রী ইহুদি সিংহাসন ছাড়তে হলো, আর আমাদের ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি ওই সিংহাসন দখল করে নিলে। প্রশ্ন করেন, প্রশ্ন হলো আমার ইমামে আজম আবু হানিফাকে আপনার কি নাম প্রশ্ন করতেছেন? বলো বাবা, আল্লাহ আছেন? জি হ্যাঁ আছেন। আল্লাহ যদি থাকেন এখন কি করেন বলুন? সঙ্গে সঙ্গে ইমামে আজম উত্তর দিচ্ছেন, শুনে নিন, আমার আল্লাহ হক, আল্লাহ আমার ছিলেন, আছেন, থাকবেন। পৃথিবীকে রুজি দান করেন তিনি, রুজি থেকে খাওয়া থেকে পবিত্র হলেন তিনি কোন কর্ম থেকে পবিত্র। তবে জেনে রেখে দিন, আল্লাহ পাক এখন যে কর্মটি করতেছেন সেটি হলো আপনার মতো বয়স্ক পাদ্রীকে সিংহাসন থেকে নিচে নামিয়ে দেন, আর আমার মতো ছোট্ট বালককে সিংহাসনে বসিয়েছে। যুক্তির ফেরে তো পড়ে গেছে, তাই তো এটা এখন তো ঘটলো, অস্বীকার করি কি? এ তো এক আল্লাহ মানে, আল্লাহ ওয়ালা ইসলাম ধর্মাবলম্বী। দুই নাম্বার প্রশ্ন, আল্লাহ পাক এক? জি হ্যাঁ। যদি আল্লাহ এক হন তার আগে কি? সঙ্গে সঙ্গে ইমামে আজম বলেন, বাবা পাদ্রী সাহেব আপনি কি গুনতে পারেন? ইমামে আজম আবু হানিফা হুজুরের কথাটি শুনেই পাদ্রী বলছে, এই ছেলে 8 বছর বয়স, একটা সীমারেখা কথা বলা দরকার, আমার কাছে এখন গণনা শুনতে চাই, এখন আমাকে নামটা শোনাতে হবে। বলছে হ্যাঁ পারি, বলো। একে চন্দ্র, দুয়ে পক্ষ, 1 2 3 4 5 6। বলে তা নয় পাদ্রী সাহেব, আপনি 10 থেকে শুরু করুন। 10-এর আগে কি? বলে 9, 9-এর আগে 8, 8-এর আগে 7, 7-এর আগে 6, 6-এর আগে কি? 5, 5-এর আগে কি? 4, 4-এর আগে কি? বলে 3। ও পাদ্রী সাহেব 3-এর আগে 2, 2-এর আগে কত? বলে 1। ও পাদ্রী সাহেব 1-এর আগে কি? বলে কিছুই নাই। সামান্য গণনাতেও যদি 1-এর আগে কিছু না থাকে, আমার আল্লাহ একক, তার আগেও কিছু না। কাইজার মোহাম্মদ কাইজার 5,000 টাকা দাতা, আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, তার নেক জায়েজ নিয়তকে পূর্ণ করুন। যদি বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুরে, ইমাম আযম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এমন কথা বললেন, বাপজি আমার, সঙ্গে সঙ্গে সবাই তো মেনে নিয়েছে। পাদ্রী হতভম্ব আশ্চর্যান্বিত হয়ে গেল। দুটি প্রশ্নের উত্তর যথাযথ আমি পেয়েছি, একটি প্রশ্ন আমার বাকি রয়েছে। ওই প্রশ্নটি কি একবার বলুন পাদ্রী সাহেব? প্রশ্নটি হলো এই, বলে দিন আল্লাহ পাক যদি আছেন, আল্লাহ পাকের চেহারা এখন কোন দিকে? আল্লাহর মুখ কোন দিকে? কে বলবে? বলছেন পাদ্রী সাহেব উত্তরটাও আমি দেব। যত রকম জটিল প্রশ্নের উত্তর, যত রকম জটিল প্রশ্ন সমাধান করেছেন তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। হে বাবা, খুব ভালো করে ব্রেনের ভিতরে নিন,
একদিন ইমামে আযম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন ব্যক্তি এসে হাজির হয়ে গেছেন, একজন আপনার এসে হাজির হয়ে গেছেন, মহিলা হাতে তার এক গ্লাস পানি, ডাক দিতেছেন, হুজুর আপনার কাছে একটা মশলা জানতে আসলাম। কি মশলা? আমার স্বামী বাড়িতে এসে আমার কাছে পানি চেয়েছেন, পানি দিতে আমার দেরি হয়ে গেল বলে আমার স্বামী আমাকে বলেছেন পানি খাবো না, রাগ করে বললে পানি আমি খাবো না। হে বিবি, পানি যদি রাখিস তোকে তালাক, যদি পানি তুই পান করিস তাও তালাক, যদি ফেলে দিস তবু তুই তালাক, কাউকে যদি খেতে দিস তবু তুই তালাক। হুজুর এখন পানির গ্লাস আমার হাতে, বড় বিপদে বাঁচা। পানি করব ইমামে আযম আবু হানিফা বলেন, মা চিন্তার কোনো কারণ নাই, বড় একটা কাপড় নিয়ে আসুন, যে কাপড়টা দিয়ে আপনার কিনা পানি যেন গ্লাসে চুষে নেয়, এক ফোঁটা পানি যেন নিচে না পড়ে। মা জননী ওই পানিটা যখন কাপড় চুষে নিবে, ওই কাপড়টাকে রৌদ্রতে মেলে দেবেন, রৌদ্রতে কাপড়টা শুকিয়ে যাবে, জীবনের মতো তালাকের হাত থেকে বেঁচে যাবে। জোরে দেন না, নারে তাকবীর দিচ্ছেন খুব ভালো, জোরে দিন না, নারে তাকবীর বলে চুপ করে থাকতে। আমি বুঝতে পারছি আমি কোথায় না, সত্যি কি আমি নবী পাকের আশিকদের কাছে এসেছি? তাহলে এরকম হচ্ছে কেন? শুধু নারে তাকবীর, নারে রিসালাত হচ্ছে না কেন? আব্বা আমার, আমি জানি না, যারাই করুক, শুধু আমি বারবার বলছি, অনুরোধ করি, কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলে দিন, যদি কেউ আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি অনুসরণ, ইত্তেবা অনুকরণ যেন আপনার করে। আয় আমার রব, যদি আমরা নবীর অনুকরণ অনুসরণ ইত্তেবা করি, আপনি কি দিবেন? রব্বে কারীম বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। আল্লাহ আর কিছু দিবেন? হ্যাঁ দিব, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেব। আর কি দিবেন? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার প্রতি দয়া রহমত নাজিল করতেই থাকবো। জোরে বলেন। এই জন্য আমি বলি, বালায়ে টাল দেতা হে मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जोरे बोलूं, मोहब्बत से हर एक सुन्नी अंगूठा चूम लेते हैं, ज़ुबां पे जब भी आता है मोहम्मद नाम ऐसा है, मुसीबत से बचाता है मोहम्मद नाम ऐसा है, बलाए टाल देता है मोहम्मद नाम ऐसा है। जुड़े होवे, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बिना इस नाम के कलमा मुकम्मल हो नहीं सकता, हमें मोमिन बनाता है मोहम्मद नाम ऐसा है, बलाए
टाल देता है, मोहम्मद नाम ऐसा है। जुरे हवे जिसे सुनते ही हर एक सुन्नी आशिक अहमद रजा का दिल खुशी से झूम जाता है, मोहम्मद नाम ऐसा है। खुशी से झूम जाता है, मोहम्मद नाम ऐसा है। मुसीबत से बचाता है, मोहम्मद नाम ऐसा है। जुरे हवे उतर कर गार में जिब्रील भी एक गुनगुनाते हैं। उतर कर गार में जिब्रील भी एक गुनगुनाते हैं। हा हा हीरा भी जगमगाता है, मोहम्मद नाम ऐसा है। बलाए टाल देता है, मोहम्मद नाम ऐसा है। अल्लाहुम्मा वअला आलि सय्यिदिना বন্ধুরে আমার খেয়াল করুন, ইমামে আদম আবু হানিফা আলাইহির রহমাতুল্লাহ রিদওয়ান বলেন, বাবা আপনার 3 নাম্বার প্রশ্ন হলো এটাও যে আল্লাহ পাক আল্লাহ তাআলার চেহারা এখন কোন দিকে। তাই যদি আপনি জানতে চান একটি মোমবাতি কিনে আনুন। আনলেন একটি মোমবাতি কিনে আনার পরে আব্বা আমার মোমবাতিটা জ্বালিয়ে দেওয়া হলো। মোমবাতিটা যখন জ্বালিয়ে দেওয়া হলো, বন্ধু আমার তার সীসা উপরের দিকে, কোন মানুষের দিকে আপনার কিনা তার সীসাটা নাই। ইমামে আজম বলেন সামান্য 1 টাকার একটি মোমবাতি, তার যদি সীসা চতুর্দিকে হয়, আমার আল্লাহ তামাম জাহানের পালন কর্তা, তারও চেহারা সকলের দিকে। প্রশ্নের উত্তর হয়ে গেল মুসলমানদের ঈমান বেঁচে গেল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হলো না। যদি বলুন সুবহানাল্লাহ। 8 বছর বয়স থেকে মুসলমানদেরকে ইমামে আজম শিক্ষা দিতে আছেন। আব্বা আমার এতটুকুই নয়, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এমন ইবাদতি ছিলেন বাবা। আর কয়েকদিন পরে আপনি রমজানের রোজা রাখতে পাবেন সোনামানিক। রমজান মাস আমাদের সম্মুখে, যুবকেরা এই রমজানুল মুবারক মাস যখন আপনার এসে যেত, ইমামে আজম আবু হানিফা হুজুর একটি মাসে 61 বার কোরআন মাজিদ খতম করতেন। কিভাবে করতেন বাবা? সারা রাত ও নবীরা শিকানেরা ভালো করে মাথায় রাখুন বাবা। ইমামে আজম আপনার কিনা এক পায়ে 15 পারা কোরআন তেলাওয়াত, আবার বাম পায়ে আবার 15 পারা কোরআন তেলাওয়াত। সারা রাতের ভিতরে 2 রাকাত নামাজে 1 খতম কোরআন তেলাওয়াত করতে। সকাল থেকে সন্ধ্যা 1 খতম, 30 দিনে 60 খতম। আর তারাবির নামাজ 20 রাকাতে পড়তেন 1 খতম। 1 মাসে এই 61 বার কোরআন খতম করতেন। ইমামে আজম আবু হানিফার পাগুলো ফুলে ফুলে মোটা হয়ে গেছে। মহান আল্লাহ পাকের দরবারে 2খানা হাত তুলে বলতেছেন, মালিক আমার, আমি ইমামে আজমকে মানুষ না বানাইয়া যদি জঙ্গলের গাছের পাতা বানাইয়া দিতেন, আয় আমার রব, আয় আমার স্রষ্টাও, জঙ্গলের পশুরাও, জীবেরা, অবলা জীবগুলো আমি পাতা বলে আমাকে খেয়ে নিত। ময়দানে মাহশারে কিয়ামতের দিন ইমামে আজমকে হিসাব দিতে হতো না, আল্লাহ কাঠগড়াতে দাঁড়াতে হতো না। এ আমার সোনামানিকেরাও, এত ইবাদত যার জীবনে, তিনি যদি এমন করে আল্লাহ পাকের কাছে রোনাজারি করে, রে বন্ধু, আমাদের ইবাদতের কোনো ঠিকানা নাই, আমাদের কোনো রিয়াজাত বান্দাগি তেমন নাই, আমরা কেমন করে আশা করি জান্নাতে যাব? হে যুবক, ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ব্যক্তি
ব্যক্তি ছিলেন জগতের বুকে। তিনি যখন মদিনাতুল মুনাওয়ারায় হজের জন্য পৌঁছিয়েছেন বাবা, মদিনাতুল মুনাওয়ারাতে প্রত্যেক ব্যক্তিকে 40 ওয়াক্তের নামাজ আদায় করতে হয়। আদব আদব, এই মাদ্রাসা যে আপনি ইমামে আজম নামে করেছেন, তো বাচ্চাদের মধ্যে আদব দিবেন, আগে শিক্ষা পরে দেন, আদব আগে দেন। ইমামে আজমের আদব দেখেন। মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন থাকেন তিনি, প্রত্যেকের জন্য 40 ওয়াক্ত নামাজ। ইমামে আজম 3 দিন 15 ওয়াক্তের নামাজ পড়ে চলে আসেন। আব্বা আমার ইমামে আজম নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিনের বেশি থাকেন। ভক্তরা বলছেন হুজুর, আপনি এই জন্য তো শ্রোতারা বলে বক্তাদের ঘুরানোর ফিরানোর আছে, আপনার জন্য 3 দিন, আমাদের জন্য 8 দিন। অনেক সময় অনেকে বলেন না মৌলবীদের ঘুরানোর ফিরুনের আছে গো, তাহলে ওরা জানে না তাই বলে। আসলে কি সত্যি? তা নয় বাবা, এটা কোনো কথা নয়। আব্বা আমার ইমামে আজম বলতেছেন বাবা, শরিয়াতের হুকুম হলো 8 দিন থাকো, কমপক্ষে 40 ওয়াক্তের নামাজ তাকবীর উলা সহ আদায় করতে হবে। মসজিদ নববীতে তাকবীর উলা সহ 40 ওয়াক্তের নামাজ, 8 দিনে 40 ওয়াক্ত। তারপর আপনি 12 দিন, 14 দিন, 15 দিন, 20 দিন, যতদিন পারেন আপনি থাকুন, কমপক্ষে 8 দিন আপনাকে থাকতেই হবে, এটা হলো বিধান। ইমামে আজম আবু হানিফা বলেন হুজুর কি? জিজ্ঞাসা করেন হুজুর আপনি কেন 3 দিন থাকবেন, চলে যাবেন? ইমামে আজম বলেন বাবা রে, আমি ইমামে আজম 3 দিন পর্যন্ত পেশাব না করে, পায়খানা না করে থাকতে পারি রে বাবা। 3 দিন পার হয়ে গেলে আমি ইমামে আজমের পেশাব করার প্রয়োজন হয়, পায়খানা করার প্রয়োজন হয়। আমি ইমামে আজম চিন্তা করি, যে দেশে আমার রাসূলুল্লাহ শুয়ে রয়েছেন, যে দেশে আমার দয়াল নবী ঘুরে বেড়িয়েছেন, আমি ইমামে আজম নগণ্য গোলাম, আমি কেমন করে ওই দেশে পেশাব পায়খানা করি? বাবারে 3 দিন পার হয়ে গেলে আমি ইমামে আজম মদিনা ত্যাগ করি, অন্য শহরে চলে গিয়ে পেশাব পায়খানা গুলো করি। বাবা ইমামে আজম বলেন বাবা গো, তোমাদের জন্য হলো ফতোয়া, আর আমি ইমাম আজম যেটা করি সেটা হলো তাকওয়া। আদব, পেশাবও করছেন না, পায়খানাও করছেন না। 3 দিন যদি কোনো ব্যক্তি পেশাব না করে, তাহলে উনি খেয়েছেন কেমন, পান করেছেন কেমন? আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। ইমামে আজম আবু হানিফা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জগতের বুকে এসে পীরি মুরিদি করেছেন। এই পীরি মুরিদি যখন উনি করেছেন, ওনার পীর মুর্শিদের নাম হলো হযরত ইমামে জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম জাফর সাদিকের পিতার নাম হযরত ইমাম মুহাম্মদ বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমাম মুহাম্মদ বাকরের আব্বার নাম হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম জয়নুল আবেদিনের আব্বার নাম ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ইমাম হোসাইন পাকের আব্বা জানের নাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কাছ থেকে বেলায়াত প্রাপ্ত, তিনি হলেন প্যারা নবী রাসূলুল্লাহ। ইমাম আজম করছেন, তার পীর চেনেন না? তার পীর ইমাম মুহাম্মদ জাফর সাদিক রাদিয়াল্লাহু। অনেকেই বলছে হুজুর পীরেরা কি কিছু নিবে, পীরেদের দরকার আছে নাকি? দুনিয়ার মোল্লাদের কথা জিজ্ঞাসা করো না বাবা, আল্লাহ পাকের কাছে বলুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আর আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। মুর্শিদ পেল যারা, হেদায়াতে থাকলো তারা। যাদের মুর্শিদ নাই, আল্লাহ তাদের হেদায়াত দেননি।
এজন্য মুর্শিদ ধরুন। মুর্শিদ কেমন হবে? যে মুর্শিদকে পেলে আল্লাহ পাওয়া যাবে, মুর্শিদকে পেলে নবী পাওয়া যাবে। এ আমার জওয়ান যুবকেরা, ইমামে আদম আবু হানিফা হুজুরকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আপনি তো বড় জ্ঞানী মানুষ, আপনি বড় আলেম মানুষ, আপনি তো বড় সুফি মানুষ, আপনার এখন বয়স কত বলুন? ইমামে আদম বলেন, আমার বয়স 2 বছর। কয় বছর? 2 বছর বয়স। তো 2 বছরে কি হবে? আপনি আমাদের সঙ্গে ঠাট্টা মজাক করছেন? আমরা দেখতে পাচ্ছি আপনার 2 বছর বয়স নয়, আপনার দাড়ি সাদা, আর আপনি বললেন। ইমামে আজম বলেন, বাবা আমার বয়স, জন্ম নিয়েছি যবে থেকে আমার বয়স 68, 66 বছর আমার হেলায় নষ্ট হয়ে গেছে। 2 বছর আমি ইমাম জাফর সাদিক হুজুরের কাছে বায়াত গ্রহণ করে ইসলামের হাকিকাত বুঝেছি, আল্লাহর মারেফাত বুঝেছি। আমার যুবক, জ্ঞান হলো 2 রকম। এক হলো ইলমি শরিয়াত, মাদ্রাসায় পাওয়া যাবে, স্কুলে পাওয়া যাবে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে। আর একটি জ্ঞান হলো ইলমে মারিফাত। এই 2 জ্ঞানে যিনি জ্ঞানান্বিত, ওই ব্যক্তি হলো প্রকৃত জ্ঞানী। যাকে তাকে জ্ঞানী বলল না। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এতটুকুই নয়, ইমামে আজম আবু হানিফা হুজুর এমন তাকওয়াদার ছিলেন, এমন ইবাদত বান্দাগি করতেন বাবা। সোনামানিকেরা আমার, ইবাদতের তুলনা ছিল না যার। পৃথিবীর সরজমিনে আল্লাহ পাকের ইবাদত করেছেন, আমরা তো ইবাদত করতে পারিনি বন্ধু। উনি ছিলেন কাপড়ের ব্যবসাদার জগতের বুকে। এমন সময়তে আপনার কখনো টুপি সেলাই করতেন বাবা, কাপড়ের একটা দোকান ছিল ওনার। এমন সময় কর্মচারীকে ডাক দিয়ে বলছেন, বাবা কর্মচারী রে, আয় বাবা কাপড়গুলো হিসাব করে লে, আয় বাবা আমার ক্যাশ বাক্সের টাকাগুলো গুনে লে। ক্যাশ বাক্সের টাকা এবং আপনার কিনা কাপড়গুলো হিসাব করে করে সব কর্মচারীকে বুঝিয়ে দিই। উনি বলছেন, বাবা একটা কাপড়, একটা করে 2টি কাপড়, এক জায়গায় করে 2 জায়গায় বিধা রয়েছে। বিধা বোঝেন? বিধা বিধা খাম খাম, আমাদের দিকে বলে নাল ফোর, ওই দিনাজপুরের দিকে শুনেছি এটাকে বলে উভান, আর আপনারা বলছেন খাম। তার বুঝতে পারছেন একই জিনিস, ভাষা কতটা দেখেন। আমাদের দিকে নাল ফোর, দিনাজপুরের দিকে উভান, আপনাদের এখানে খাম। একটু সুতো মোটা হয়ে থাকে না, 2 এক জায়গায় কাপড়ে দেখেন না, সুতো মোটা, একেই বলছে খাম। বাবা এই 2টি কাপড় 5 করে 10 টাকা কম দামে বিক্রি করবে, আমি চলে গেলাম, এসে আবার হিসাব করে নেব। ঠিক আছে হুজুর আপনি যান, আমি আছি। উনি যখন চলে গেলেন, কাপড় চোপড় ব্যাপার আপনার এসেছে, খরিদ্দার খরিদ করে নিয়ে চলে গেছে। উনিও দীর্ঘক্ষণ পর উনি যখন দোকানে এসেছেন, ক্যাশ বাক্সের টাকা হিসাব করতেছেন, কাপড়গুলো হিসাব করতেছেন, 5 টাকা করে 10 টাকা বেশি হয়, এপিট টিপিট করে বারবার গুনতেছেন, 10 টাকা বেশি হয়। রে বাবা কর্মচারী কি করলি, টাকা কেন বেশি হয় বলতে পারিস? কর্মচারী বলেন, হুজুর আপনি যে আমাকে 5 টাকা করে 10 টাকা কম দামে 2টি কাপড় বিক্রি করতে বলেছিলেন, সেটি আমার মনে ছিল না, আমি অন্য কাপড়ের নেয় কাপড় 2টো বিক্রি করে দিয়েছি। ইমামে আজম বলেন, বাবা তুই কত সর্বনাশ করেছিস, কত ক্ষতি করেছিস জানিস? ওই মানুষটাকে কি একবার চিনতে পারবি যে কাপড় খরিদ করে নিয়ে গেছি? হুজুর সম্ভবপর নয়। কার কাছে বেচেছো সেটা কি জানো? হুজুর তাও সম্ভব নয়। তবে এখন উপায় কি হবে বলো বাবা? 5 টাকা করে 10 টাকা বেশি টাকা এখন কি করা যাবে? টাকাগুলো ক্যাশ বাক্সে হিসাব করে দেখেন, 40,000-এর মতো টাকা আছে। ইমামে আজম বলেন, বাবা 5 টাকা করি 10 টাকা বেশি হওয়ার কারণে এই টাকাগুলো আমি ইমামে আজমের জন্য হালাল হবে না, এই টাকাগুলো সাদকা করে দাও। হে যুবক, ইমামে আজম আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি এত তাকওয়াদার ছিলেন, 10 টাকা বেশি হওয়ার জন্য 40,000 তিনি সাদকা করে দিলেন। আর আমরা বেশি হলে বুঝতে পারি না, কম হলে মোটে গুনতে জানে না, কম হলে কাকু করে।
আছে না? জি, এরকম ভাব আছে না নাই? আব্বা আমার সোনা মানিক, এমনি করে জগতের বুকে দেখা যায় ইমামে আজম আবু হানিফার টাকাগুলো সাদকা করে দেওয়াতে বললেন, সব সাদকা হয়ে গেল। একজন ব্যক্তি কাপড় দুটো সাথে করে নিয়ে এসেছে, ইমামে আজমের কাছে নিয়ে এসেছেন। ইমামে আজম আবু হানিফা, হুজুর আপনি কাপড় দুটো ফেরত নিন আর আমার টাকাগুলো ঘুরিয়ে দিন। ইমামে আজম বলেন, বাবা কাপড় ফেরত দাও কেন বাবা, নিয়ে গেলে ফেরত নিয়ে এসেছো কেন? ডাক দিয়ে বলছেন, হুজুর এক জায়গায় করে দুই জায়গায় কাপড়ে খাম থাকার কারণে আমার বিবি কাপড় দুটি পছন্দ করিনি, তাই আপনার কাছে আমি নিয়ে এসেছি। কাপড় দুটো ফেরত নেন আর আমার টাকা ফেরত দেন। ইমামে আজম সঙ্গে সঙ্গে চোখের পানি ফেলে কান্না শুরু করে দিয়েছেন, টুকরে টুকরে কাঁদতেছেন। বাবা তুমি টাকা ফেরত নিতে চাচ্ছ, কাপড় ফেরত দিতে চাচ্ছ, কি এটাই হলো অপরাধ? কাপড়ে দুটি জায়গায় কাটা রয়েছে, দুটি জায়গা খাম রয়েছে। ইমামে আজমের কান্না দেখে কাপড় ফেরত নিয়ে এসেছেন তিনি লাফ মেরে উঠে বলছেন, হুজুর আমার টাকা ফেরত দিতে হবে না, আমার কাপড়গুলো নিতে হবে না, আমি বাড়ি চলে যাচ্ছি, দয়া করে কান্না বন্ধ করে দিন। ইমামে আজম বলেন, বাবা আমি তোমার টাকা ফেরত দেওয়ার জন্য, কাপড় ঘুরিয়ে নেওয়ার জন্য কাঁদি না, আমি কাঁদি কেন জানো বাবা? এক জায়গায় করি, দুই জায়গায় কাপড়ে খাম থাকার কারণে বিবি পছন্দ করিনি। কাল হাসরের ময়দানে আমার আল্লাহ পাক যদি ডেকে বলেন, ইমামে আদম রে তোর আমল নামায় বহু জায়গাতে খাম রয়েছে রে ইমামে আজম, হে ইমামে আজম তোর গতি আমার কাছে জাহান্নাম। আমি তোকে কাপড় নেওয়ার জন্য, টাকা ঘুরিয়ে দেওয়ার জন্য কাঁদি নাও, আমি ইমামে আজম হাসরের মাঠে আমার নিজের আমল নামার চিন্তায় কাঁদি। এই আমল নামা ভালো আছে? খাম নাই তো, সুদ খায়, মদ পান করে, নবীর দিওয়ানা, সব খাম। যদি খাম হয় এখনো সময় আছে, তওবা করুন। তিনি এমন তাকওয়াদার মানুষ যার নামে মাদ্রাসা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার সোনা মানিকেরা, আমরা মোজা পেয়েছি বড় শ্রেষ্ঠ, ওনার ইন্তেকালের পরও তিনি মাজারে জিন্দা, জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বাস হয়? হে বাবাজি আমার খেয়াল করুন, ইমামে আজমের কাছে খাজা খিজির এসে শিক্ষা গ্রহণ করতেন। বাবা ইমামে আজম যখন ইন্তেকাল করলেন, হযরতে খাজা খিজির আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেন, আয় রব এখন আমার উপায় কি হবে, ইলম তো আধুরা রয়ে গেল। আল্লাহ পাক বলেন, খিজির আমার ইমামে আজমের রওজার উপরে যাইয়া তুমি তোমার সবকগুলো বলবে, আর আমার ইমামে আজম মাজার থেকে তোমার প্রশ্নের উত্তর দেবে, তোমার পড়া ইনকমপ্লিট গুলো কমপ্লিট করে দেবে। ইন্তেকালের পরও মাজার থেকে যিনি শিক্ষা দিয়েছেন তিনি ইমামে আজম, আর ওনার নামই মাদ্রাসা। জোরে বলি, আরো জোরে বলুন। আব্বা আমার সোনা মানিকেরা, প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত করে, উলফাত করে, ইশক করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তাদের এহ জগতে লাভ, পর জগতেও লাভ। ও আমার জীবন হয়ে কবরে চলে গিয়েছে। আজ আমরাও যদি আমার জীবন লাভ করতে পারি তাহলে আমাদের জন্য সব হবে। বাবা বিবি আমার কবরে যাবে না, সন্তান আমার কবরে যাবে না, বন্ধু আমার কবরে যাবে না, আমার সঙ্গে যাবে তিনটি জিনিস। কয়টা? এক নাম্বার যাবে আমার আসবাবপত্র মালমাত্তা, দুই নাম্বার যাবে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, তিন নাম্বার যাবে আমার আমল নামা। দুইটা ফিরে আসবে আর একটা সঙ্গে যাবে। কয়টা সঙ্গে যাবে? কোনটা সেটা? ভালো হলেও যাবে, খারাপ হলে যাবে না মনে হয়, না খারাপও যাবে? খারাপ ভালো যাহা আছে সবই সঙ্গে যাবে। এখন আমরা যদি কবরে যাই কি উপায়? হে বন্ধুরে খেয়াল করুন,
প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণকে নিয়ে ও বক্তব্য রাখছেন আর বলতেছেন, ও আমার সাহাবায়ে কেরাম জেনে রাখো প্রত্যেক ব্যক্তিকে কবরের ভিতরে চাপ দেওয়া হবে, প্রত্যেক ব্যক্তিকে কবরে চাপ দেবে, ইমানদারকেও চাপ দিবে, বেঈমানও কবরে চাপ দেবে। সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম রোনাদারি শুরু করেছেন আর একটা প্রশ্ন করতেছেন, আকা তাই যদি হয় তাহলে আপনার সন্তান ইব্রাহিম হুজুরের কবরে, ওনার মাজারে কেমনি করে কবরে চাপ দিয়েছি, কবর কি তাকেও আযাব দিয়েছে, কষ্ট চাপ দিয়েছে? সঙ্গে সঙ্গে নবী পাক বলেন, হ্যাঁ হ্যাঁ তাকেও কবরে চাপ দিয়েছে। তবে জেনে রাখো ও সাহাবায়ে কেরাম, ইমানদারের চাপের ভাব হলো আলাদা, বেঈমানের চাপের ভাব হলো আলাদা। আমার আপনার নবী পাক বলেন, চাপ হলো এমন, মা জননী যখন সন্তানগুলোকে দুধ পান করায়, এই দুধ পান করাতে গিয়ে আদর করে মা সন্তানকে বুকে চেপে ধরে, ঠিক আল্লাহর নেক বান্দা বান্দি যখন কবরে যাবে, কবর তখন তাকে চাপ দেবে, সোহাগ ভরা আদর করে চাপ দেবে। আর বেঈমানের জন্য এমন হবে, ডাইনের হাড্ডি বামে, বামের হাড্ডি সামনে, কবরটা সংকীর্ণ হয়ে যাবে, একে অপরের ভিতরে প্রবেশ করবে। জেনে রাখো সাহাবায়ে কেরাম, কবরের মধ্যে তিন্নিন নামে 99টি সাপ কবরে দেওয়া হবে। ওই সাপগুলো একটা একটা সাপের 9টা করে মুখ রয়েছে। 99টি সাপ তার কবরের ভিতরে দংশন করবে, খাবলে খাবলে খাবে। একটি একটি সাপের 9টা মুখ, 891টা মুখ দিয়ে ওই কবরবাসীকে আপনার কামড়াতে থাকবে। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যখন কথা বলেছেন, অদৃশ্যের সংবাদ বলেছেন, এই 3 দিন স্বপ্নের কথা আমার রাসূল পাক বলেছেন, তার মধ্যে যদি একটি সাপ দুনিয়ায় এসে নিঃশ্বাস ফেলে দেয়, কোনো ফসল জন্ম নেবে না। এত বিষ, এত বিষ। 99টি সাপ, 9টা করে মুখ। সাপের নাম হলো তিন্নিন। কি সাপ? তিন্নিন। নবী পাক বলেন, এটার প্রতি ঈমান আনা ওয়াজিব। এটা হলো রাসূলে পাকের ইলমে গায়েবের খবর। জোরে বলুন, আরো জোরে বলুন। আব্বাজি আমার সোনা মানিক, খুব ভালো করে বুঝুন। তাহলে ওই সাপ যদি আমাদের কামড় মারে কি হবে? কয়টা সাপ? 99টা। একটা সাপের মুখ কটা? 9টা। রাসূলুল্লাহ বলেন 99, তাহলে 99কে যোগ করে 891টা মুখ। জাহান ওই মৃত ব্যক্তির কবরে কামড়াবে। কাকে? যারা কুফরি করে কবরে যাবে, গুনাহ করে কবরে যাবে। বন্ধু থাকবে না, কোন আত্মীয় থাকবে না। আব্বা, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, মনে করবেন না যে আমি এসেছি আর আমার কবরে যেতে হবে না। ও গো আমার কবর ভাঙা মাটি, দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি, পেতে দিবে তুমি ধুলির আসর, ওগো জানাবে আদর কত, তোমারি বুকে শুয়ে পড়িব চির জনমের মতো, রবে না সেদিন পিতার আদর, মায়ের স্নেহের চুম
তোমারি মাঝে শুয়ে পড়িব ওগো নির্ঝুম ওগো আমার কবর ভাঙা মাটি দুনিয়ার সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাঁটি। যুবকরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারার নিকটতম কবরস্থান জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে নিশিরাতে কান্না শুরু করে দিয়েছেন। এত কান্না কাঁদতেছেন মদিনাবাসীদের আপনার কিনা ঘুম ভেঙে গেল। তারা ঘুম ছেড়ে জান্নাতুল বাকিতে যাইয়া প্রবেশ করেছেন। রে কে কাঁদো, এত রাতের ভিতরে কে কাঁদছো? কবরস্থানে প্রবেশ করে আব্বাজি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের পানি ঝরতেছে। মদিনার মানুষ বলতেন, আবু বকর কান্না করার কারণ তো বুঝলাম না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের সার্টিফিকেট আপনাকে 1 নম্বরে দিয়েছেন, আর আপনি কেন গোরস্থানের ভিতরে ঢুকে কান্না করতেছেন? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে মদিনার মানুষ, এটা সত্য কথা, এটা সত্য কথা। জান্নাতের সার্টিফিকেট আমাকে রাসূলুল্লাহ দান করেছেন। তবে দুনিয়া থেকে যাওয়ার পরে প্রথম ঘাঁটিটার নাম হলো কবর। এই কবরে নাকি প্রশ্ন উত্তর জবাবদিহি করতে হয়। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাকের সুবহান মোবারকায় কবরে 3 দিন সাপের কথা শুনেছি, কবরে আযাবের কথা শুনেছি। আমি আবু বকর কবরের ভয়ে কাঁদি। ও বাবা, আমল তো কিছুই নাই, আমরা কি সার্টিফিকেট পেয়েছি? কাঁদুন, বেশি বেশি করে কাঁদুন। কবরে আমাদেরকে প্রত্যেককে শুইতে হবে যুবক। ওই কবরে আপনার আমাকে আমল নামা দিতে হবে। একজন ফেরেশতা এসে আমাদের উদিত করবেন আর বলবেন, লেখো। কি লিখবো? যাহা তুমি করেছো দুনিয়াতে লেখো। খাতা আমার কাছে নাই, কলম আমার কাছে নাই। সঙ্গে সঙ্গে ফেরেশতা বলবেন, তোমার কাফনটাকে তুমি খাতা বানাইয়া লাও, তোমার হাতের আঙ্গুলকে কলম বানাইয়া নাও, তোমার আর গালের থুতুকে কালি বানাইয়া লাও। যত কাজ করেছো তুমি লেখো। এখন আমি বাবা জালসা দিয়েছিলাম বহারান মাদ্রাসায়, আমি জালসায় সহযোগিতা 5000 করেছি, 1000 করেছি, নামাজ পড়েছি, রোজা রেখেছি, হজ করেছি, বস্ত্রহীনকে বস্ত্র দিয়েছি, ক্ষুধার্তকে খানা খাইয়েছি, রমজানের রোজা রেখেছি, যাকাত প্রদান করেছি। লেখা হয়ে গেল, সমস্ত কিছু লিখে দিয়েছে। ফেরেশতা কাফনটাকে টান দিবে, আবার লেখো দুনিয়ায় কত মন্দ কাজ করেছো। আব্বা আমার, আমি তখন লিখতে চাইবো না, বলো তুমি মন্দ কাজ করনি। ভয়ে বলবে, না আমি করিনি। সত্যি তুমি করনি? হাত দিয়ে সুদের টাকা নিয়েছো? না আমি নেইনি। অমুক দিন অমুক সময় অমুক লোকের কাছ থেকে সুদের টাকা লেনদেন করেছো, টিকিট কেটেছো। এখানকার ছেলেরা টিকিট কাটে না? খুব কাটে না? কাটে না? হাত দিয়ে টিকিট কেটেছো বলে আমি কাটিনি। আব্বা আমার, সঙ্গে সঙ্গে আমার জবান বন্ধ হয়ে যাবে। হাত কথা বলবে, চক্ষু কথা বলবে, পা কথা বলবে, কান কথা বলবে। সাক্ষীগুলো ভালো না খারাপ? কথা বলেন না কেন? এ কার হাত? আমিনুদ্দিনের হাত তো? আপনার হাত আপনার, চক্ষু আপনার, কান আপনার, কিন্তু হাত তো আমার হলে তো আমার পক্ষে সাক্ষী দেবে। তো কবরে গিয়ে বলছেন, আয় আমার রব, আমি টিকিট কাটতে চাইনি,
আমিনুদ্দিন আমার দ্বারাতে অমুক জায়গায় টিকিট কেটেছি, আমার রব আমি সুদের টাকা লেনদেন করতে চাইনি, আমি মেম্বারের মেয়ের সঙ্গে আপনার কুকর্ম লিপ্ত হওয়ার জন্য রাতে হাত ধরে তাকে আপনার কিনা নির্জনতায় নিয়ে গিয়েছিলাম, আমি নিয়ে যেতে চাইনি, আমিনুদ্দিন জোর করে নিয়ে গিয়েছে। আল্লাহ আমি হাত তার সাক্ষী, চক্ষু বলবে আল্লাহ আমার দ্বারাই দেখেছে, জবান আপনার কিনা জবান বন্ধ, কান কথা বলবে আল্লাহ আমার দ্বারাতে তার কথা শুনেছে। হে যুবক, এই আঙুল দ্বারাই কত তুমি ফেসবুক চালাচ্ছ, সিনেমা দেখতেছো, একবার খেয়াল করে দেখো, চোখ দাঁড়াতে দেখো, হাত দাঁড়াতে সরাও, কান দাঁড়াতে শোনো, পা দাঁড়াতে চলে চলে যাও। এই সাক্ষীগুলো কিন্তু খারাপ না। সাক্ষীগুলো ভালো না খারাপ? অস্বীকার করা যাবে? আমি আমিনুদ্দিন 24 পরগনা থেকে আসছি, তো বলে স্বামী কেমন বিবি জানে, তার বিবিও জানে না আমি এমন গুনাহ করি, আছে না নাই? মানুষের কাছে লুকিয়ে গুনাহ করি আমরা। যুবক আমার, হাত যদি আমার হয়, হাত দ্বারাতে আল্লাহ বালাতে হবে, চক্ষু দ্বারাতে আল্লাহ বালাতে হবে, কান দ্বারাতে আল্লাহ বালাতে হবে, পা দ্বারাতে আল্লাহ বালাতে হবে। যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আপনার গোলাম বানাতে পারেন, তখন মদিনাওয়ালা বহারান জমিনে এসে দিদার দেবে। অত সব নবী পাবো? হ্যাঁ, পা কোথায়? কত লোক গেল, মুখে শুধু নবী নবী করলো, মুখে বললে কাজ নাই। নবী আছেন, ডাক শোনেন। কোথায় আছেন? জানেল থেকে সূরা আহজাব আয়াত নাম্বার 6, রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে নবী রয়েছেন। এখন মুমিন হবে যারা, নিকটে মানবে তারা, আর মুমিন হবে না যারা, মদিনাতে নবীকে মানে তারা। নামাজ যখন পড়ে তখন বলে আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, এই নবীর উপরে দরুদ ও সালাম। আর নামাজ থেকে বাইরে এসে বলে আমি বহারানের মাটিতে, নবী মদিনার জমিনে। তাহলে কথার সঙ্গে কাজের মিল। ওই ব্যক্তি মুমিন নয়। যেই বলল নবী মদিনায়, ওর কথায় সে মুমিন হতে পারিনি। কারণ আল্লাহ পাক বলেছেন মুমিন হবে যারা জীবনের থেকে নিকটে নবীকে বিশ্বাস করে তারা। জোরে বলুন না, আমাদের নবী মদিনায় না আমাদের কাছে? নবী ডাকলে শোনেন, আমাদেরকে দেখেন। যদি মনে করেন দেখেন, আল্লাহ ক্ষমতা দিয়েছেন, আল্লাহ দেখছেন নিজ ক্ষমতায়, আর নবী দেখতেছেন আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায়। এর নাম ঈমান। আর আপনি যদি মনে করেন নবী দেখেন না, তা আপনার ঈমান নেই। আব্বা, আমাদের এইগুলোকে আগে ঠিক করতে হবে, মদিনাওয়ালাকে দিলে বাসাতে হবে, তাহলে লাভ। জীবনের থেকে বেশি রাসূলুল্লাহকে মুহাব্বত করতে হবে, ঠিক কি না বাবা? তাহলে হাত আমার কথা বলবে, আমার পক্ষে সাক্ষী দিবে, পা আমার পক্ষে সাক্ষী দেবে, চক্ষু আমার পক্ষে সাক্ষী দিবে, এ বিবি এ বাচ্চায় দুনিয়ায় সব বেপক্ষে সাক্ষী দেবে। কিন্তু হাতও যদি বেপক্ষে দেয়, তো আমার মানব জীবনটাই বেকার। যদি আপনি আপনার অঙ্গকে নিজের গোলাম বানাতে চান, আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হয়ে যান। আব্বা আমার, কেউ আছেন ওয়াহালের সরজমিনে, কেউ আছেন বেলিলি শরীফের সরজমিনে, কেউ মাহারারা শরীফের সরজমিনে। এক কথায় আল্লাহ ওয়ালাদের কাছে চলে যান, যারা কলব স্পেশালিস্ট ডক্টর, তাদের কাছে আমাদেরকে যেতে হবে। এহ জগতে লাভ, পর জগতে লাভ হবে। কথা বুঝতেছেন? দুনিয়ায় কেউ কারো নয়, সব আপন আপন স্বার্থে ভালোবাসে। আর নবী পাক আমাদেরকে বিনা স্বার্থে মোহাব্বত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ও গো চাঁদ, তুমি বলে দাও আমার নবীজি কোথায়?
জোরে হবে আরো জোরে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে হবে আপনাদের আওয়াজ কমে গেল একটু জোরে ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ তারা মায়েরা আপনাদের মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন আমার আম্মারা ৯৯৪০ টাকা নাকি আম্মারাই দিয়েছেন বাবা ২৭,০০০ এসছে হ্যাঁ এর আগে এসছে আর এবার আইলো ৯৯৪০ তাহলে আমার আম্মারও অনেক দিয়েছে আল্লাহ মায়েদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন আল্লাহ আমার মায়েদেরকে নেক জায়েজ নিয়তকে কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বহরানের মাটির জমিনের আওয়াজ এমন হওয়া তো উচিত না মোহাব্বতে হবে নারে তাকবীর দেননি আপনারা কি মায়ের সন্তান না কাছেতে পড়েছেন না মায়ের মাধ্যমে এসেছেন মায়ের জন্য মায়েদের জন্য তাকবীর নারে তাকবীর মনে হচ্ছে সব মায়ের সন্তান মোহাব্বতে আল্লাহ রসুল বলেন মায়ের দিকে মায়ের নজরে তাকালে কবুল হজের সওয়াব নামায়ে আমলে দান করা হয় আরো জোরে বলুন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত নারে তাকবীর তাও কমপ্লিট হয়নি ৯০% হয়েছে ১০% এখনো বাকি ওই রাস্তার লোক মোটে দেয়নি ওরা বলতেছে ওরা সব দেখছে দেখ আমরা কেন দেব বাবা আপনারাও তো আমাদের সঙ্গে তাকবীর মোহাব্বতে দেওয়া লাগবে দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যারা তোমার শানে জোরে তাকবীর দেবে আল্লাহ তাদের গোপন রোগ ভালো করো আল্লাহ তোমার হাবিবের নামে যারা উচ্চ রবে তাকবীর দেবে তাদের রোগ ভালো করো মোহাব্বতে তাকবীর নারে তাকবীর যত আওয়াজ সব খুলুন আর বলুন নারে তাকবীর নারে রিসালাত এই দেখেন আশিকে রাসূলের আওয়াজ মোহাব্বত বহরানের মাটিতে জালসা হচ্ছে আজ বোঝা যাচ্ছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করুন আমার আম্মা জানদেরকে আরো বেশি বেশি দান করার তৌফিক দান করুন আল্লাহ আমার আম্মা জানদেরকে আবিদা জাহিদা নেককারিনী বানিয়ে দিন জননী মায়েদেরকে আল্লাহ নেক সন্তান প্রসব করার তৌফিক দান করুন আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন আজকের এই মাহফিলে 3টি বাচ্চার দাস্তারে কিরাত হবে কোন মায়ের সৎ সন্তান কোন বাপের সৎ পুত্র আল্লাহ আপনি সকল পিতা ও মাতাকে আপনার দরবারে কবুল করে নিন জোরে বলি আমিন আরো জোরে আল্লাহুম্মা আমিন আমার জননী মায়েরা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের এই ইসলাম ধর্মের জন্য রাসূলে পাকের মায়াতে জীবন যারা স্বর্গ করেছেন নবীকে সব থেকে বেশি মোহাব্বত করেছেন সামান্যতা আপনি টাকা দিয়েছেন আল্লাহর হাবিবের মোহাব্বতে নিজের সন্তানকে কুরবান করেছেন ইসলাম ইতিহাসে অনেক আশিকান আল্লাহর হাবিবের এমন গুজরে গেছে একদা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীর কাছে এসে এলান করে দিলেন ঢাক পিটিয়ে দিলেন যুদ্ধের ময়দানে কারা সব শামিল হত
নববী মসজিদের সম্মুখে হাজির হয়ে যান। আব্বাজি আমার সোনা মানিকের, হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই আওয়াজটা যখন একজন মায়ের কর্ণগোচর হয়েছে, মায়ের একটি ছোট্ট সন্তান, বাচ্চাটি আপনার নাবালেগ বাচ্চা, ওই বাচ্চাটাকে মা আপনার কিনা আদর করে বুঝায় আর বলে, বাবা আমি তোমাকে নবী পাকের দরবারে নিয়ে যেতে চাই। হাবশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে ঢাড়া পিটুনা এলান শুনেছেন, ও বাবাজি আমার, বলো তুমি কি যেতে চাইবে? মা জননীর কান্না বাচ্চাটার সম্মুখে, মা জননীর কান্না দেখে বেটা বলে, আম্মা এত কান্না কেন? আয় আমার বেটাও, আমার কান্না একটি মাত্র দুঃখে, বিগত বছর তোমার পিতা জিহাদের মাঠে দাঁড়িয়ে শহীদ হয়ে গেছে। আমি শহীদের বিবি হতে পেরেছি রে বাবা, কিন্তু শহীদের মা হতে পারিনি, কারণ আমার উপযুক্ত বাচ্চা নাই যে আমি যুদ্ধের ময়দানে পাঠাবো। সঙ্গে সঙ্গে ওই নাবালেগ বাচ্চা বলছে, জননী কি হয়েছে? জওয়ান বেটা নাই তো কি হয়েছে? আমি তো আছি আপনার আশা পূর্ণ করার জন্য। এইরকম বাচ্চা জন্ম দেন দুনিয়ায়। সন্তান দিয়েছেন না শয়তান দিয়েছেন? দেখুন, যদি শয়তান হয় ওই বাচ্চার জন্য কবরে আযাব, আর যদি সন্তান হয় ওই বাচ্চার জন্য কবরে শান্তি। আগে কি জন্ম দিচ্ছেন দেখুন। আমার জওয়ান যুবক সোনা মানিক, মা জননী কান্না করে, মা আমার কান্না, যখন কান্না করতে করতে হাসি ফুটে গেছে, বেটা সত্যি কি তুমি যাবে? সত্যি কি জিহাদের মাঠে যাবে? হুজুর আমার ও জননী মা, আপনার চিন্তা নাই, হুজুরের মহাব্বতে আপনার আশা পূর্ণ করার জন্য জিহাদের ময়দানে আমি যেতে রাজি। মা তার ছোট্ট বাচ্চাকে হাত কানা ধরে এনে নবী পাকের সম্মুখে আপনার কিনা মসজিদ নববীর কাছে দাঁড়িয়েছেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর অনেক যুবক এসেছেন, অনেক আপনার এসেছেন যুদ্ধ করার জন্য, তার মধ্যে একটি মা তার একটা নাবালক বাচ্চাকে নিয়ে হাজির হয়েছে, তার মনের আশা বাচ্চাটাকেও জিহাদের মাঠে নিয়ে যেতে হবে। মা বলে, আমার বাচ্চাকে নিয়ে যেতে হবে, আমি তাকে মানা করেছি, তোমার বাচ্চা বাঁচাতে যাওয়ার জন্য আমাদের অনেক ক্ষতি হবে, যুদ্ধ ঠিক মতো হবে না। মা জননী বলেন, বেলাল আমি বাচ্চাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, আমি বাচ্চাকে আমি ঘুরিয়ে নিয়ে যাওয়ার জন্য আসিনি, মেহেরবানি করে আমাকে ফেরাবেন না, অগাধ কাগতি মিনতি করতেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন আমি এখন কি করব? প্যারা নবী আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মা জননীর কাছে গিয়ে পৌঁছে বলছে, জননী মা খবরটা কি বলো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার আপনার কদমে আমার আম্মা আমার আব্বা কুরবান, হুজুর আপনার কদমে বিগত বছর আমার স্বামী কুরবান হয়েছে, আপনার মহাব্বতে আমি আমার স্বামী কুরবানি দিয়েছি, আমার বেটার আমি কুরবানি দিতে পারিনি, কারণ কোনো জওয়ান বেটা নাই। আমার মনে বড় আশা, আমি যদি শহীদের মা হতে পারতাম, হুজুর আমার সন্তানের থেকে আপনার প্রতি আমার ভালোবাসা বেশি। কাশেম তার স্ত্রী 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। আব্বা আমার ওই রাস্তার ছেলেগুলো কই, আর মুফতি সাহেবকে ডাকো, আসুক, আমাদের ওই ওই পর্ব না হলে কালেকশন শুরু হবে। কথা বুঝতে পারেননি? যারা দাস্তারে কেরাত যারা আসো বাচ্চারা, তোমরা এসো অবিলম্বে, মুফতি সাহেবও আসবেন, বক্তব্য দিবেন। রাগ হচ্ছে আমার কথায়? আমি কি ওয়াজ ছেড়ে দেবো? বলবো চলবে, এমনি তো বেলা 11টা অবধি চলবে। আমাদের সেক্রেটারি বলছিলেন যে আমাদের শুক্রবার যদি না হতো তো জোহর বাদ পর্যন্ত আমাদের দোয়া খায়ের হয়, কিন্তু যেহেতু শুক্রবার, এর জন্য আমার 11। আপনি দিলেন? আপনার নাম কি? সভাপতি সাহেব মাদ্রাসা না জালসা? না আমি তা বলিনি, বলছি আপনি মাদ্রাসার সভাপতি না? ও মাদ্রাসা মানিজুল ইসলাম, আগে 10 আর এখন 20, মোট তো? ও আগে 10 আর এই 10, মোট 20।
তাহলে 20,000 হলো। আপনারা খুশি না বেজার? খুশি তো? একটু তাকবীর দেন তো, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারে গাউস, নারে খাজা, নারে তাকবীর। একজন মা বেনামি 500, আল্লাহ কবুল করে নিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার, দানকারীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ভালোবাসেন। আল্লাহ পাক বলেন দানকারী ব্যক্তির জন্য, প্যারা নবী সাল্লাল্লাহু বলেন, বাবা বলেন জি, সুবহানাল্লাহ। হাজী নেয়ামত শেখ এমএলএ সাহেব, তিনি মাদ্রাসার জন্য 50,000 টাকা দিবেন। নারে তাকবীর, মহাব্বতে নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ পাক দান কবুল করুন, আল্লাহ রুজিতে বারাকত দিন, ওনার মনের বাসনা পূর্ণ করুন। একজন কোরআন মাজিদ হাদিয়া 600, একজন দিয়েছেন 500, আল্লাহ কবুল করে নিন, মনের নেক জায়েজ নিয়ত পূর্ণ করুন, আল্লাহ জগৎ পরজগৎ মঙ্গলময় বানিয়ে দিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। দানকারী দাতাগণ, আরো জোরে দানকারী দাতাগণ, নারে তাকবীর। আছে আছে ইনশাআল্লাহ হবে। আমি এখনো পয়সা চাইনি, এই জওয়ান যুবক এই হাত দ্বারা আল্লাহ পাকের রাসূলের রওজার নিকটে গিয়েছি বাবা। মোহাম্মদ সিরাজ আলী 1000 টাকা, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। উস্তনে হান্নানা, জি মেম্বারে আপনার কিনা যে থাম্বার ভিতরে ভরা উস্তনে হান্নানাকে তো ছুঁইতে পারিনি, তবে মনে করুন এটা হলো রডের মধ্যে লোহা আছে, যদি থাকে এটা খোল ফাঁপা, কিন্তু এরকম দেওয়ালের ভিতরে উস্তনে হান্নানা, দেওয়ালটাকে হাত দিয়ে ছুঁয়ে এসেছি, খানায় কাবা হাত দিয়ে ছুঁয়েছি, গেলাপ ধরেছি, হাতে আপনার জন্য দোয়া হবে আল্লাহ পাক যেন আপনাকে আমাকে নবী পাকের সাচ্চা গোলাম বানায়া নেয়। মানে কোন জায়গায় যদি আল্লাহ আপনাকে কখনো মদিনায় নিয়ে যায়, যাবেন তো রিয়াজুল জান্নাতে, যখন তো অ্যাপসের মাধ্যমে এখন ঢুকতে হয়, তো রিয়াজুল জান্নাত থেকে বার হওয়ার সময় দুটো থাম্বা আছে, তো বাম হাতের যে থাম্বাটা মোটা, এই থাম্বার মধ্যে উস্তুনে হান্নানা খেজুরে সেই কাঠ ভরা, যে আমার নবীর মোহাব্বতে কাঁদতেছিলেন, জোরে বলেন। এটা খেয়াল রাখবেন, যদি আল্লাহ নিয়ে যায় তো বাম সাইডেই ভরা, আব্বা আমার যে নবীর মোহাব্বতে কেঁদেছে। একটা কাঠ যদি কাঁদে, আর আমরা তো মানুষ, আমরা কাঁদি, মানুষের মতো কেঁদেছে সে। বন্ধুরে আমার, জননী মা নবী পাকের দরবারে আরজি জানাতেন, হুজুর আমি শহীদের বিবি হয়েছি, কিন্তু শহীদের মা হতে পারিনি। হুজুর আমার জওয়ান কোনো বাচ্চা নাই, নাবালেগ একটা বাচ্চা হুজুর আমি এনেছি, জিহাদের ময়দানে নিয়ে যেতে হবে হুজুর, ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি আসিনি, মেহেরবানি করে কবুল করুন। আমার আপনার নবী বলেন, আয়া জননী উম্মাতান, যেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য, তোমার বাচ্চাটাকে বাঁচানোর জন্য আজ আমার সিপাহীদের, আমার লস্করদের বড় সুবিধা হবে। দুশমনেরা তীর ধনুক চালাবে, তারা তলোয়ার চালাবে, বাচ্চাটা শহীদ হয়ে যাবে, বাচ্চা তো বাঁচানো সম্ভবপর নয়। মা জননী টুকরে কেঁদে উঠে বলছেন, দরুদি আমি বাচ্চা ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনার দরবারে নিয়ে আসিনি হুজুর, আমি নিয়ে এসেছি এই কারণে, যখন কোন দুশমন আপনার দিকে তীর চালাবে, আপনার দিকে যখন নেজা চালিয়ে দিবে গো আকা ইয়া রাসূলুল্লাহ, আপনি খবরদার ওই তীরের দিকে তীরটা যেন আপনি আপনার দেহে নিবেন না, আমার বাচ্চাটাকে তীরের সঙ্গে করে দিবেন। আমি মা জননী চাই আমার বাচ্চার কলিজা তীরের আঘাতে দেহটা যেন ধাতরা হইয়া যায়। আয় আকা, আমার মনে বড় সাধ, আমি শহীদের মা হতে চাই।
মা কেমন গো দুনিয়ায় প্যারা রসুলের কদমে সন্তান কুরবানি করে দেয় বাবা। আর আমরা পৃথিবীর জমিনে সন্তানটাকে শিক্ষা দিতে চাই না ঠিকভাবে। আমার আব্বা জানেরা প্রাইভেটে না গেলে বাচ্চা বকাবকি করি, আব্বা আমার স্কুলে না গেলে বকাবকি করি, কিন্তু ফজরের নামাজ না পড়ে বাচ্চা ঘুমিয়ে থাকে, মা বাপ ঘুমিয়ে থাকে, একবার মা প্রতিবাদ করে না, আব্বা প্রতিবাদ করে না। বাবা আমার নিজের সন্তান যদি মানুষের মতো মানুষ করতে চান, নিজে আগে আমল শুরু করে দেয়। আমার গৌসে ওয়াহারি আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি এই জন্যই তো বলেছেন, ওরে মানুষ যেদিন মানুষ হবে, মানুষ সেদিন আল্লাহ পাবে রে, নইলে পশু হইয়া মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে জানবে তোমার পরিচয়। মানুষ কোলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়।